إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أما بعد الحمد لله পবিত্র রমজান মাসের মধ্যে অন্যতম একটা প্রশ্ন যে রমজান মাস চলে আসলে সাধারণত আমাদের এই প্রশ্ন সবার মনে জাগে যে রমজান মাসে রোজা রেখে নখ কাটা যাবে কিনা, চুল কাটা যাবে কিনা। তো এই জন্য রমজান মাসে রোজা রেখে যেতে আমাদের মধ্যে একটা ভুল প্রচলন রয়েছে। অনেক মা বোনেরা বেশি এই কাজটা করে থাকে যে বলে রমজান মাসে রোজা রেখে যদি নখ কাটা হয়, চুল কাটা হয়, রোজা ভেঙে যায়, এমন একটা প্রচলন হয়ে থাকে। তবে রোজা অবস্থায় হাত পায়ের নখ কাটলে বা চুল কাটলে কোনো অসুবিধা নেই, এগুলোর সাথে রোজার কোনো সম্পর্ক নেই। রোজা নষ্ট হয় মূলত পানাহার ও রাত্রিক্রিয়া দ্বারা। বুঝতে পারছেন? পানাহার ও রাত্রিক্রিয়া দ্বারা। এজন্য আবার রোজা রেখে ওনাকে কি করে, দাড়ি সেভ করে। রোজা রেখে কি করে, দাড়ি সেভ করে। তবে দাড়ি কাটলে, দাড়ি সেভ করলে রোজা ভাঙবে না, তবে পবিত্র রমজানের উদ্দেশ্য পূর্ণতা পাবে না। তবে কি হবে, নখ কাটা যাবে, চুল কাটা যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া যাবে। তবে যারা দাড়ি কাটে এবং চেঁচে ফেলে তাদের জন্য কি হবে, তাদের রোজা হবে, তবে তাদের রমজানের যে উদ্দেশ্য পূর্ণতা পাবে না। কেননা রমজান মাস রোজার উদ্দেশ্য হলো আল্লাহ তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য করা, আল্লাহর হুকুম অনুযায়ী চলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নিজের ব্যক্তি জীবনে নিয়ে আসা। কিন্তু আমরা যদি সেভ করি, কি করি, আমরা যদি সেভ করি, সেভ করার মাধ্যমে আমরা নবীর একটা সুন্নাতের উপর আঘাত করি, কি করি, আঘাত করে ফেলি। অথচ দাড়ি কামানো মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিপরীত করা হয়। মুমিন মুসলমানের জন্য উচিত নয় এটাও দাড়ি কাটানো। আমরা যে দাড়ি কেটে ফেলি, দাড়ি মোড়ানো ফেলি, একবারে চেঁচে ফেলি, এটা মুমিন মুসলমানের জন্য উচিত নয়। অবশ্যই এটা ভিন্ন কথা। এতে রোজা ভাঙবে না, এতে রোজা ভেঙে যাবে না। তবে রমজানের যে উদ্দেশ্য, যে পরিপূর্ণভাবে আদায় হবে না। আমরা যে রমজানে রোজা রেখেছি, যে উদ্দেশ্য আমাদের যে হাসিল করছি, এই উদ্দেশ্যটা আমাদের হাসিল হবে না পরিপূর্ণভাবে। এজন্য আমরা যে রমজান মাসে রোজা রাখি, আদায় করি, আল্লাহর পরিপূর্ণ অনুগত্য ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমরা নিজের জীবন সাজানোর বিষয়টি পূর্ণ পাচ্ছে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত হলো দাড়ি রাখা। তবে আমরা কী করে ফেলছি, আমরা দাড়ি একেবারে চেঁচে ফেলছি। এজন্য বিষয়টা হলো, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুযায়ী জীবন গড়ে, জীবনটা সাজায়, তাহলে তার পরিপূর্ণ রমজান, তার বরকত পেয়ে যাবেন। তবে যদি কেউ রমজান মাসে দাড়ি কেটে চেঁচে ফেলে, তাহলে তার রমজানের পরিপূর্ণ উদ্দেশ্য হাসিল হবে না। কি হবে না? হাসিল হবে না। সহিহ বুখারী হাদিস 333 নম্বর হাদিসে এবং সুনানে কুবরা বাইহাকি হাদিস নম্বর হলো 8253, মুসান্নাফ ইবনে আবু শাইবা হাদিস নম্বর 9319 নম্বর। প্রসঙ্গ রমজান রোজা রেখে কিছু কাজ না করা উচিত। রমজানে রোজা রেখে কিছু কাজ না করা উচিত। সেগুলোর মধ্যে কিছু বিষয় হলো এই বিলম্বে ইফতার করা। আমরা সবসময়ের জন্য চেষ্টা করব যে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে ইফতারিটা করা। আমরা বিলম্বে ইফতারি করব না।
আরেকটা বিষয় হলো সাহারি না খাওয়া। সাহারি খাবেন, সাহারি খাওয়ার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল রয়ে যায়, ইবাদত রয়ে যায়। তারপরে যে বরকতটা, সে বরকতটা কিন্তু কমে যায়। আর সাহারি না খেয়ে রোজা রাখা যাবে, নিয়ত করলে হবে, সমস্যা নাই। তবে সাহারি করার মধ্যে একটা বরকত রয়েছে। আর বিশেষ করে রমজান মাসে আমরা যারা কেনাকাটা করে থাকি, আমরা বাজারে কিনতেই থাকি, দেখতেই থাকি। এই বাজারে যে কেনাকাটায় বেশি ব্যস্ত না থাকা, যত দ্রুত সম্ভব, কারণ বাজারে পুরুষ বা মহিলা উভয়ই থাকে। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে কেনাকাটায় ব্যস্ত বেশি না থাকা, অতি দ্রুত কেনাকাটা করে চলে আসা। আবার মিথ্যা কথা, অন্যান্য পাপ কাজ না করা, অপচয় ও অপব্যয় না করা, এবং হক আদায় না করে, একজনের হক আছে, সে হক আদায় করতেছে না, তবে আমি কোরআন তেলাওয়াত করে যাচ্ছি, কোরআন তেলাওয়াত আপনার সব হবে, তবে আপনার আগে কি হক আদায় করতে হবে, কি করতে হবে, হক আদায় করতে হবে। আর বেশি বেশি রোজাদারের আমল করতে হবে। কি আমল? যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে যদি আমরা একটা সওয়াব আদায় করি, তাই 100 10 গুণ বৃদ্ধি করে দেন, বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি কী করবো, ইবাদত করবো এই রমজান মাসে যত পারি। আর রিয়া বা লোক দেখানো ইবাদত করা যাবে না। আমরা অনেকেই লোক দেখানো ইবাদত করে পারি, এগুলো করা যাবে না, বেশি বেশি কমানো যাবে না। এবং আমরা কী করি, রমজান মাস আসলে পণ্যের দামগুলো বাড়িয়ে ফেলি, তবে এটা কিন্তু একটা খারাপের লক্ষণ। কারণ পণ্যের দাম বাড়াতে সংকট তৈরি করা, যদি পণ্যের দামটা বেড়ে যায়, তাহলে একটা রমজানের মধ্যে রোজাদার এবং সকল মানুষের মধ্যে একটা সংকট তৈরি হয়ে যায়। এই জন্য যারা এই রমজান মাস আসলে সিনক্রেট করেন এবং যারা এই রমজান মাস আসলে পণ্যের দামগুলো সংকট তৈরি করে ফেলেন, বৃদ্ধি করে ফেলেন, আল্লাহ না করুক তাদের যে কত গুনাহ হয়। কারণ এরকম সংকট করার কারণে অনেক মানুষ রয়েছে, তারা কী করে, এই রমজান মাসে ভালোভাবে ইফতারি করতে পারে না, সাহরি করতে পারে না, চলতে পারে না, খাইতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝতে তৌফিক দান করুক। এবং অশ্লীল ছবি বা নাটক ইত্যাদি দেখা যাবে না এই রমজান মাস থেকে। অনেকেই মোবাইল দেখে, বিভিন্ন রকম জিনিস দেখে, তবে রোজা রেখে অশ্লীল ছবি বা নাটক ইত্যাদি দেখা যাবে না। আবার কি বেহুদা কাজে, তো আমরা বেহুদা কাজে ঘোরাফেরা করবো, অনেক বন্ধুদের সাথে আড্ডা দিই, এইগুলো রাত জাগা যাবে না, বুঝতে পারছেন? এগুলো কি করা যাবে না, রাত জায়গায় আড্ডা দেওয়া যাবে না। হ্যাঁ, আড্ডা কি ইসলামিক বিষয়, সেটা ভিন্ন, তবে বিশেষ করে যুবকরা যে আড্ডাগুলো দিয়ে থাকে রমজান মাসে তারাবির পরে, এইগুলা আপনারা দিবেন না। এবং দুনিয়াবি ব্যস্ততায় মগ্ন থাকা যাবে না। কি করা যাবে না? দুনিয়াবি ব্যস্ততায় মগ্ন থাকা যাবে না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।